তৈরি করে দেখাচ্ছি সর্ষে রুই। এখানে আমি শুধু পিঠের মাছগুলো নিয়েছি, চাইলে পিঠের পেটের মিক্স মাছ নেওয়া যাবে। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছটা আমি এখানে কড়া করে ভাজছি, যেহেতু ফ্রোজেন মাছ। দেশের ফ্রেশ মাছ হলে হালকা একটু ভাজা দিলেই হবে। তেলটা এখানে একটু বেশি নিয়েছি, কারণ সেম তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। আমাদের দেশে এই রান্নাটা হয়, তবে খুবই কম। কলকাতায় এই রান্নাটা খুব ফেমাস। এটা রুই মাছ দিয়েও করা হয়, কাতলা মাছ দিয়ে করা হয়, বেলে মাছ দিয়েও করা যাবে, আবার হাতে মাখায় মলা মাছ দিয়েও কিন্তু করা যাবে। মাছ ভাজা শেষ হয়ে গেলে সেম তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। একটা পেস্ট তৈরি করে রেখেছি আগে থেকে। এখানে অ্যাড করেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, 4টা কাঁচা মরিচ, লবণ আর উঁচু করে 1 টেবিল চামচ সরিষা। যেহেতু রেসিপিটা সরিষার, আপনারা হলুদ সরিষাও চাইলে ব্যবহার করতে পারবেন, লালটাও চাইলে ব্যবহার করতে পারবেন। সরিষা বাটার সাথে অবশ্যই কাঁচামরিচ আর লবণ ব্যবহার করবেন, তাহলে সরিষার যে তিতকুটে ভাব ওইটা আসবে না। এখন ভাজা পেঁয়াজের সাথে সরিষার পেস্টটা মিক্স করে দিয়েছি। ভালোভাবে একটু ভেজে কষায় নিতে হবে। তেলটা যখন সেপারেট হয়ে যাবে তখন অন্যান্য মশলাগুলো ব্যবহার করবেন। অন্য মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, সামান্য ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আর দিচ্ছি লবণ। মরিচের গুঁড়াটা খুব বেশি দিব না, কারণ কাঁচামরিচ অলরেডি পেস্টে আমরা ব্যবহার করেছি। খুব বেশি ঝাল কিন্তু ভাল লাগবে না। সামান্য একটু পানি দিয়ে সব মশলা একসাথে ভালোভাবে কষায় নিতে হবে, কারণ কাঁচা পেঁয়াজ যেহেতু দেওয়া আছে, কাঁচা পেঁয়াজের গন্ধ আসলে কিন্তু তরকারি একদম ভাল লাগবে না। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটাও সেপারেট হয়ে যাবে, তখন আগে থেকে যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম মাছটা এখানে দিয়ে দিব। মাছ দেওয়ার পরে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। ঝোলের জন্য পানি দিয়ে দিব 3 কাপ। 1 কাপ শুকায় নিব, 2 কাপ ঝোল থাকবে, কারণ ঝোল না থাকলে সরিষার তরকারি একদম ভাল লাগবে না খেতে। রান্না মোটামুটি শেষের দিকে, তবে এই রান্নার কিন্তু শেষের দিকে ধনিয়া পাতা বা জিরা গুঁড়া দুইটার একটাও ব্যবহার করা যাবে না। এতে সরিষার গন্ধটা কিন্তু একদমই মরে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এটা একটু ঝোল ঝোল রাখতে হবে, আর যাতে সরিষার গন্ধটাও পাওয়া যায়। নামানোর 2 মিনিট আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা। কাঁচামরিচগুলো চিড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিলেই হবে, তাহলে ফ্রেশ একটা কাঁচামরিচের স্মেল পাওয়া যাবে। রান্না একেবারেই শেষ। এখন যে যার মতো সাদা ভাতের সাথে খেতে পারেন। খুবই সোজা এই রান্নাটা, খুব বেশি হিজিবিজি নেই আর খুব বেশি সময় লাগবে না। হাতে গোনা 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে।